সন্দীপুর মগধারা ১ নম্বর ওয়ার্ডত ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত আবুল কাশেম মিয়ার পাশে তিয়েই পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের বিএনপি নেতা ফেরদৌস আহমদ কৌশিক গত ২ দিন আগে রাতে সংঘটিত অগ্নিকাণ্ডে আবুল কাশেম মিয়ার বসতঘর সম্পূর্ণভাবে ফুরিয়ে ছেয়ে যায়, যাতে পরিবারের ব্যাপক ক্ষয়ক্ষতি হয় এবং তারা মানবেতর জীবনযাপন করতে বাধ্য হয়। ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি সহমর্মিতা জানাবেলে ঘটনাস্থলত পরিদর্শনে যায় বিএনপি নেতা ফেরদৌস আহমদ কৌশিক। এ সময় তার পক্ষত্বন আবুল কাশেম মিয়ার 2 বান টইন তুলি দেওয়া হয়, যাতে তিনি দ্রুত বসতঘর পুনর্নির্মাণ গড়িত পারে। স্থানীয় জানাই ঐনুৎফুরি পরিবারগানোর বড় ধরনের হয় হইতই। পরশু রাত্রে এই ঘরে আগুন লেগে মুরব্বী এবং মুরব্বীর ছেলে একেবারে নিঃস্ব হয়ে গেছে, আসলে কাপড়টাও বাইর করতে পারে নাই। তো এটা কৌশিকে 2 বান টেন দিচ্ছে। আশা করি কৌশিকের মতো সন্দীপের অনেক প্রভাবশালী বিত্তবান লোক আছেন, ওনাদের পাশে দাঁড়ানো এখন জরুরি। সেই ফ্যামিলির পাশে দাঁড়াবেন। অনেকেই আছেন একক ঘর দেওয়ারও সুযোগ আছে, তার সামর্থ্য আছে। ওনাদেরকে সরাসরি যে যা পারেন যদি এই মুহূর্তে ওনাদের পাশে দাঁড়ান, আমি মনে করি ওনাদের খুবই উপকার হবে। এন দুর্যোগের সমত মানবিক সহায়তা ক্ষতিগ্রস্ত পরিবার গিনুল্লে বড় সহযোগিতা হিসেবে হাজ করেন। এই সময় উপস্থিত আছেন সন্দ্বীপ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কাউসার আহমেদ, পৌরসভা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাইনুদ্দিন, মহিলা দল সভাপতি কুলসুমা বেগম খেলনা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকাবাসী। সবাই পাশে দাঁড়াবেন, এটাই প্রত্যাশা। C+ TV চট্টগ্রাম।